আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা কুরআন শরীফর ৮৮ নম্বর সূরা সূরা আল গাশিয়াহ আমরার নিজর ভাষায় বুঝার চেষ্টা করমু, যাতে এই সূরার মূল বিষয়বস্তু অনুধাবন করিয়া নিজেরে এই দিনর লাগি রেডি করতাম পারি। এই সূরাটাও একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে ২৬টা আয়াত আছে। ই সূরার আগর সূরা সূরা আল আ'লা হিকার সময় আমরা জানতাম পারছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে প্রায় সময়ই এই দুইটা সূরা দিয়া জুম্মার আর ঈদর নামাজ পড়াইতা। ইটার তাকি আমরা বুঝতাম পারি যে এই দুইটা সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর দিওটা সূরারে একজোড়া হিসাবে গণ্য করিয়া একলগে বুঝার চেষ্টা করলে সূরাগুলার কমপ্লিট মেসেজটা বুঝা সহজ হয়ে যাব। সূরা আল আ'লার আগর সূরা সূরা আত তারিকর শেষর দিকে আল্লাহ নবীজিরে সতর্ক করছিলা যে মক্কার কাফির মুশরিক হলতে একটা বাজে প্ল্যান অথবা ফন্দি খরের, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে রিয়েশিওর করছিলা যে তাইন যাতে ইটা লইয়া চিন্তা না করইন, আর ইটা আল্লাহরা তো ছাড়ি দেন, কারণ আল্লাহরও একটা প্ল্যান আছে। সূরা আল আ'লা আল্লাহ আরম্ভ করছিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে আল্লাহর তসবিহ ঘোষণা করার আদেশ দেওয়ার মাধ্যমে। কারণ আমরা সামনে যতই চ্যালেঞ্জ বাধা বিপত্তি থাকে না কেনে, কোনো কিছুই আমরার আল্লাহ প্রদত্ত তকদির অথবা কদরর বাড়ে নাই। সূরা আল আ'লা তাল্লায় দুই ধরনের মানুষের অবস্থা তুলিয়া ধরছিলা। প্রথম ধরনের মানুষ যারা সঠিক পথর দাওয়াত পাওয়ার বাদেও ইটারে গ্রহণ করে না, উল্টা পথে আঠে, তারা কোন দিকে আগাইতে আছে ইটা আল্লাহ তুলিয়া ধরছিলা, যাতে এই মানুষগুলায় ভবিষ্যতের কথা চিন্তা করিয়া নিজেরে কন্ট্রোল করে। আর দ্বিতীয় ধরনের মানুষ যারা সঠিক পথর দাওয়াতটারে গ্রহণ করিয়া নিজেরে প্রতিনিয়ত এই পথ আগাইয়া যাইবার লাগি ব্যস্ত রাখছে, তারার পুরস্কার কিতা ইটা তুলিয়া ধরছিলা, যাতে এরা এই পথ আগাইয়া যাইবার লাগি অনুপ্রাণিত হয়। আর সূরাটা শেষ করবার আগে আমরা কইসলা যে আমরা বেশিরভাগ মানুষই দুনিয়াবি জীবনে প্রাধান্য দেই, অথচ আখিরাতর জীবনের নিয়ামতগুলা উত্তম এবং চিরস্থায়ী। সূরা আল গাশিয়ারে আমরা যদি সামারাইজ করি তাইলে বুঝতাম পারমু যে কিভাবে এই সূরাটা সূরা আল আ'লার জুরা। সূরা আল গাশিয়ার প্রথম আয়াত আল্লাহ আমরারে মনে করাইয়া দিছেন যে বিচার দিবস অতি নিকটে, আর ইটা রেখেও অ্যাভয়েড করতে পারত নাই। অতএব দুনিয়াবি স্বল্প জীবনে প্রাধান্য দিয়া আখিরাতর চিরস্থায়ী এবং উত্তম জীবনরে বিসর্জন দেওয়া একটা বিশাল বোকামি। এর বাদে ২ নম্বর আয়াত আল্লাহ উভয় ধরনের মানুষ সকলতর অবস্থা তুলিয়া ধরছেন, যারা দুনিয়ার জীবনে প্রাধান্য দিয়া আখেরাতর পুরস্কারে বিসর্জন দিব, তারার গন্তব্য হইব দুজখ, এবং এই জায়গাতেই তারা তারার দুনিয়াবি জীবনের প্রতিফলগুলা ভোগ করতে থাকব। অন্যদিকে যারা দুনিয়াবি জীবনও আল্লাহর আদেশ নিষেধগুলারে মানিয়া চলছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহ তারার লাগি কিতাব পুরস্কার রাখছেন, ইটাও তুলিয়া ধরছেন, যাতে তারা উৎসাহিত হইয়া এই পথ আগাইয়া যাইতে পারে। এর বাদে ১৭ নম্বর আয়াত আল্লাহ আমরার চৌকোর সামনে তান আয়াত প্রমাণকল
অথবা নিদর্শন অকলতর বাইদি লক্ষ্য করিয়া বালা করি বুঝিয়া কোন পথ ধরতাম ইটা ডিসাইড করিয়া ওদিকে আগুইয়া যাইবার লাগি অনুপ্রাণিত হররা। এর বাদে ২১ এবং ২২ নম্বর আয়াত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে অ্যাড্রেস কররা আর তার দায়িত্ব সম্বন্ধে রিমাইন্ডার দিরা। ফাইনালি ২৩ থাকি ২৬ নম্বর আয়াত আল্লাহ মানুষরে ফাইনাল ওয়ার্নিং দিরা যারা ওখনো সঠিক ফটো ফিরিয়ে আইছে না, ওয়ার্নিংগুলারে সিরিয়াসলি নিয়া সময়র সদ্ব্যবহার করছে না, কারণ খুব শীঘ্রই আমরা আল্লাহর কাছে ফিরিয়া গিয়া জবাবদিহিতার লাগি আজির হওয়া লাগব আর পরিণাম ভোগ করা লাগব। ওখন আমরা এই সূরার প্রতিটা আয়াতগুলা আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية হাল আতাকা হাদিসু তোমার কাছে খবর আইসেনি কি ওর খবর? আল গাশিয়াহ যেটায় সব কিছুরে আচ্ছন্ন করি লইব, মানে কোনো সৃষ্টিও ই দিনটারে অ্যাভয়েড করতে পারত নাই। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাকে শুরু করিয়া সমস্ত সৃষ্টিজগৎ এই দিনটারে উইটনেস করব এবং আমরা প্রত্যেকে ইদিন দুনিয়াবী জীবনের প্রতিটা সিদ্ধান্ত এবং এইগুলার আউটকাম আল্লাহর কাছে বুঝাইয়া দেওয়া লাগব। এই দিনের ভয়াবহতা উপলব্ধি করবার লাগি আল্লাহ গাশিয়াহ শব্দ ব্যবহার করছেন আর প্রশ্নর মাধ্যমে সূরাটা শুরু করছেন, যাতে আমরা এই প্রশ্নটার উত্তর লইয়া চিন্তা করি আর নিজেরে এই দিনের লাগি রেডি করতাম পারি। এর বাদে ২ থাকি ৭ নম্বর আয়াত আল্লাহ এক ধরনের মানুষের অবস্থা তুলিয়া ধরছেন যারা ইদিন ক্ষতিগ্রস্ত অকলতর দলভুক্ত হইব এবং তারার লাগি কি প্রতিফল বাড়ছেয়া বই রইছে ইটা তুলিয়া ধরছেন, যাতে আমরা এইগুলা বালা করি উপলব্ধি করিয়া নিজেরে রক্ষা করতাম পারি। ২ নম্বর আয়াতটা হইল উজুহু ইয়াউমাইযিন খাশিয়াহ ইদিন অনেক মানুষের চেহারা ভয়ে ভীত থাকব, আউট অফ এক্সট্রিম ফিয়ার। খাশিয়াহ শব্দর মানে হইল টু বি এক্সট্রিমলি অ্যাফ্রেইড অফ সামথিং। দুনিয়ার মাঝে আমরা দেখি যে কিছু কিছু মানুষ একটা মাখর ব্যাং অথবা তেলাফোকা দেখলে ফিট হয়ে যায়, আর বাঘ অথবা একটা বড় সাপর কথা তো বাদই দিলাম। বিচার দিবসর ভয়াবহতা এটা কি ট্রিলিয়নস টাইম এক্সট্রিম হইব, কারণ তারা অলরেডি চেইন দিয়া বান্ধা থাকব আর যখন তারা তারার ট্রায়ালর লাগি হাসরর মাঠও অপেক্ষা করার থাকব, তখন তারা তারার দুজখর টর্চার চেম্বারটা দেখব। একটা বাঘে যেভাবে খাইবার আগে তার খানির দিকে চাই থাকে আর গ্রাউলিং করে, এইভাবে দুজকে তারার বাইদি চাই থাকব। ওতার লাগি তারা হাসরর মাঠও ৫০,০০০ বছর খাসিয়াহ মানে ভয়র মাঝে থাকব। অথচ এই দুনিয়া থাকা অবস্থায় যদি তারা দুজখরে না দেখিয়াও আল্লাহর আদেশ নিষেধ শুনত, আল্লাহর অসন্তুষ্টিরে ভয় করত, তাইলে ৫০,০০০ বছর ইলাখান বয়ে থাকা লাগলো না নে। অতএব আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে চোখ বন্ধ করিয়া নিজেরে জিখানি লাগব, আমরা কি ৫০,০০০ বছর ইলাখান থাকতাম নাকি এই স্বল্প জীবনও আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলতাম। ৩ নম্বর আয়াতটা হইল আমিলাতুন নাসিবাহ
আর এরা এই দিন থাকব পরিশ্রান্ত, ক্লান্ত, এক্সস্টেড, কারণ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অনুসরণ না করার লাগি তারা দুনিয়াবী জীবনের সব খাম, সব প্রচেষ্টা বিফলে যাইব। মরার বাদে কয়বরও গিয়াও রেস্ট করতে পারত নাই, কয়বরর ভয়াবহ আজাব সহ্য করা লাগব। আর কয়বর তাকি উঠিয়া আওয়ার বাদে ফেরেস্তা অকলতে তারারে পাকড়াও করিয়া চেইন দিয়া বান্ধিয়া হাসরর মাঠও অন্যান্য ক্রিমিনাল অকলতর লগে বন্দি করিয়া খাসার মাঝে রাখবা। মাথার উপরে সূর্য থাকব এবং এই অবস্থায় দাঁড়িয়ে থাকা লাগব 50,000 বছর। ওথার লাগি এরা এই দিন অত্যন্ত পরিশ্রান্ত থাকব। নম্বর আয়াতটা হইল তাসলা নারান হামিয়াহ। কতই ভয়াবহ একটা অবস্থা। তারার চৌকে মুখে অন্তরে ভয় থাকব, তারা শারীরিকভাবে পরিশ্রান্ত থাকব। আর এই অবস্থায় তারার শরীরে তারারে ইচ্ছার বিরুদ্ধে তারারে লইয়া দুজখর আগুনের মাঝে জাফ দিব। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। 5 নম্বর আয়াতটা হইল তুসকা মিন আইনিন আনিয়াহ। সূর্য পৃথিবীর থাকি 93 মিলিয়ন মাইলস দূরে। তার বাদেও গরমের দিনও 50 ডিগ্রি তাপমাত্রাত আমরা 1 ঘন্টা উঠানো উবাইতাম পারি না। আর হাসরর মাঠও সূর্য আমরার অতি নিকটবর্তী থাকব। আর একদিন নাই দুনিয়ার হিসাবে 50,000 বছর এই অবস্থায় উবাই থাকা লাগব। অতএব দুজকীয় হল অত্যন্ত থেস্টি থাকব ফানির লাগি, যার ফলে দুজখ জাফ দেওয়ার লগে লগেই তারা দুজখর উতরাইল ফানি ফান করব। কিন্তু তারার তৃষ্ণা মিটা তো দূরের কথা, উল্টা নাড়ি বুড়ি জ্বলি যাইব। কি ভয়াবহ একটা অবস্থা হইব। 6 নম্বর আয়াতটা হইল লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া। আর খালি তৃষ্ণার্তই নাই, তারা অত্যন্ত ক্ষুধার্ত থাকব। আর ফেটর বুক মিঠাইবার লাগি খাটাওয়ালা এক ধরনের পয়জনাস থর্নি প্লান্ট ছাড়া আর খুন্তা ফাইত নাই, জিটার খাটায় তারার নাড়ি বুড়ি সিঁড়ি লাইব। আমরা আল্লাহর গেছে দুজক থাকি বাঁচবার লাগি সাহায্য চাইতাম আর সব ধরনের চেষ্টা করতাম, কারণ কেউই এক মুহূর্ত লাগিও এই ধরনের আজাব সহ্য করতাম পারতাম নাই। মানুষে দুজখর ভয়াবহতা বুঝাইবার লাগি এই আয়াতগুলাই যথেষ্ট। কিন্তু আল্লাহ অতই দয়াময় যে মানুষরে ফত ফিরাইয়া আনবার লাগি হি গোজ অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড। আর তাইন বাদর আয়াত হইন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এই খানি খাইয়া তারার ক্ষুধা নিবারণ হইত নাই এবং পরিতৃপ্তিও ফাইত নাই। অতএব আমরার দুজখর এই অবস্থা লইয়া চিন্তা করিয়া বালা করি বুঝিয়া সঠিক সিদ্ধান্ত লওয়া লাগব এবং দুনিয়াবী জীবনও হালাল হারাম বাঁচিয়া চলা লাগব। আল্লাহর কাছে আমরা দুজখর এই কঠিন শাস্তির থাকি ফানা চাই। আল্লাহ অতই দয়াময় যে তাইন খালি মানুষরে তারার বাজে খামর প্রতিফল পানিশমেন্টর রিমাইন্ডার দিয়া ওই থামুন্যা। এর বাদর 9টা আয়াত 8 থাকি 16 নম্বর আয়াত হলত মানুষরে তারার বালা খামর প্রতিফল কিতা হইব ইটা পরিষ্কারভাবে ছোটো ছোটো আয়াত হলত ক্লিয়ারলি বর্ণনা করছইন, যাতে মানুষ হলতে এই নিয়ামত হলতর কথা মাথাত রাখিয়া সঠিক পথ আগুইয়া যাইবার লাগি অনুপ্রাণিত হয়। অতএব আমরার এই আয়াতগুলা মনোযোগ দিয়া শোনা লাগব
আল্লাহর গেছে এই নিয়ামত তোর উত্তরাধিকারী হইবার লাগি আবদার করা লাগব এবং ধৈর্য ধরিয়া এই ফত আজ্ঞইয়া যাওয়া লাগব। 8 নম্বর আয়াত হইল উজুহু ইয়াউমাইযিন নাইমাহ। অন্যদিকে এই আচ্ছন্নকারী গাশিয়ার দিনই কিছু কিছু চেহারা পরিতৃপ্ত এবং আনন্দে আত্মহারা থাকব। সুবহানাল্লাহ। যদিও আমরা জানি যে হাসরের দিন অত্যন্ত ভয়াবহ, তার বাদেও এই মানুষগুলা রিল্যাক্সড, কমফোর্টেবল, হ্যাপি থাকব। এরা ভয়ে ভীত থাকত নাই, কারণ তারা অলরেডি বুঝি লাইব যে আল্লাহ তারার দুনিয়াবী জীবনের এফোর্টসর উপরে সন্তুষ্ট। কিভাবে বুঝব? কারণ তারার কবরের জীবন সহজ হইব, হাসরের মাঠও তারার চেহারার মাঝে নূর থাকব। এরা আল্লাহর আরশের নিচে স্থান পাইব, হাউস অফ কাউসারর পানি পান করার তৌফিক হইব। ফেরেস্তা অকলতে তারারে ক্রিমিনাল অকলতল্লা খান ট্রিট কর্তা নাই ইত্যাদি। অতএব তারার সন্তুষ্টি তারার চেহারার মাঝে ইদিন দেখা যাইব। আমরা চোখ বন্ধ করিয়া এই ধরনের মানুষ অকলতর চেহারার পরিতৃপ্তি বুঝা লাগব, আর এট দ্য সেম টাইম দুজকি অকলতর চেহারা কতখান ভীত থাকব ইটা চিন্তা করিয়া নিজর লাগি কোন অবস্থা চাই ইটার সিদ্ধান্ত নেওয়া লাগব। 9 নম্বর আয়াতটা হইল লিসাইহা রাদিয়াহ। এরা ইদিন তারার দুনিয়াবী জীবনের এফোর্টস, তারার স্ট্রাগল, তারার চেষ্টা অকলতর প্রতিফল দেখিয়া সন্তুষ্ট থাকব। সঠিক ফতর উপরে অটল থাকিয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাগি দুনিয়াবী জীবনও হে যে কষ্ট করছে এইগুলার লাগি হে তার নিজের উপরে সন্তুষ্ট থাকব এবং আল্লাহ যে তারে উপযুক্ত প্রতিফল দিছেন ইটার লাগি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকব। দুনিয়ার মাঝে বহুত মানুষ বড় বড় অট্টালিকা থাকে, কিন্তু তারার অন্তর শান্তি নাই। অতএব এরা প্রকৃত সুখী নাই। এই জায়গাত আল্লাহ বেহেস্তর নিয়ামতগুলা বর্ণনা করবার আগে বেহেস্তি অকলতর অন্তরের অবস্থা তুলিয়া ধরছেন, কারণ প্রকৃত সুখ হইল অন্তরের সুখ। এর বাদে আল্লাহ বেহেস্তর কিছু নিয়ামত হল তুলিয়া ধরছেন। 10 নম্বর আয়াত হইল ফি জান্নাতিন আলিয়াহ। এরার লাগি থাকব সুউচ্চ এলিভেটেড জান্নাতর বাগান হল। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আমরা বানাইছইন তাই জানইন আমরা কিতা পছন্দ করি। দুনিয়ার মাঝে সুপার রিচ হলতে যখন বাগান বাড়ি কিনে তখন উষা জায়গা তুকায়, যেখান থাকি সুন্দর ভিউ থাকে, সুন্দর ল্যান্ডস্কেপ থাকে, সাগর অথবা লেকর ফাঁসে থাকে। আর 1 কোটি টাকার বাড়ি কম্পিটিশন করিয়া 10 কোটি টাকা দিয়া কিনে। অথচ বেহেস্তি হলতে এই প্রপার্টি হল আল্লাহর গেছ থাকি চিরস্থায়ীভাবে ফ্রি ফাইবা। 11 নম্বর আয়াত হইল লা তাসমাউ ফিহা লাগিয়াহ। আমরা দুনিয়ার মাঝে যত বড় বাড়িতেই থাকি না কেনে প্রত্যেকটা নেইবারহুডই ও ধরনের প্রতিবেশী আছে যারার মুখ হইল দাঁড়াইল ছুরি। নবীজিরও এই ধরনের প্রতিবেশী আসিল, যেমন আবু লাহাব এবং তার বউ। আল্লাহ এই আয়াত গ্যারান্টি দেন যে জান্নাতীয় হলতে মনর মাঝে কষ্ট দেওয়া কথা, যেমন মিথ্যা অপবাদ, গালিগালাজ এবং কোনো ধরনের অশালীন কথাবার্তা শুনতা নাই। যারার দুনিয়াবী জীবনও এই ধরনের প্রতিবেশী আছে এরা হইতা পারবা এটা কত বড় একটা নিয়ামত। 12 নম্বর আয়াত হইল ফিহা আইনুন জারিয়াহ। এরার বাগান হলতো থাকব ফ্লোয়িং স্প্রিংস, ওয়াটারফল,
নদী নালা ঝর্ণাধারা দুনিয়াত যেভাবে এক দেশের নদীর পানি আরেক দেশে আটকাইলায় আর বর্ষার মৌসুমে খুলিয়া দেয় এই সমস্যা থাকতো নাই। জান্নাতীয় খলতর বাগানো খল বাংলাদেশের লাখান ছুটো থাকতো নাই। প্রতিটা জান্নাতীয় খল তারার পুরস্কারের উপরে সম্পূর্ণ সন্তুষ্ট থাকবা আর খুন্তার অভাব হইত নাই। এই সেকশনও আল্লাহ আমরারে জান্নাতর ফ্রি ট্যুর দিরা। প্রথমে তাই আমরারে বাগান দেখাইলা, বাগানোর ঝর্ণার দ্বারা দেখাইলা, এর বাদে আমরার গরর দিকে লইয়া যারা। 13 নম্বর আয়াত হইল ফিহা সুরুরুম মারফুয়াহ। তারা গরো হামাইই দেখব যে তারার লাগি রেডি করা আছে উষা উষা কাউচ, সোফা বেড, যেইগুলারে এনি অ্যাঙ্গেলে রিক্লাইন করা যাইব। প্রতিটা আসবাবপত্র ডিজাইন করা থাকব, কাস্টম মেড করা হইব প্রতিটা জান্নাতীয় খলতর পছন্দ অনুযায়ী। এইগুলা আইকিয়ার তাকি থাকতো নাই। তারা যেদিকেই চাইব তারার পছন্দনীয় জিনিস দেখিয়া আনন্দে আত্মহারা থাকব আর আল্লাহর উপরে সন্তুষ্টি প্রকাশ করব। 14 নম্বর আয়াতটা হইল ও আকওয়াবুম মাউদুয়াহ। জান্নাতীয় খলতে তারার সৌফাত বইয়া ড্রিঙ্কসর লাগি বেলর মাঝে টিফা মারা লাগতো নাই, অথবা খেউরে ডাকিয়া কিতা কিতা ড্রিঙ্কস আছে ইটা জিকানি লাগতো নাই। টেবুল অলরেডি সেট করা থাকব। ইনফ্যাক্ট ইটা অলরেডি রেডি করা হয়ে গেছে। আর জান্নাতীয় খলতে যে ড্রিঙ্কসটা ওই ফান করার ইচ্ছা রাখব ওটাও তারারে লগে লগে সার্ভ করা হইব এবং কোনো দিন স্টক ফুরাইতো নাই। 15 নম্বর আয়াত ওয়ানামারিকু মাসফুফাহ। আর এই বড় বড় সোফা ও খলতর মাঝে এলাইন দিয়া রিল্যাক্স করবার লাগি লাইন দরাইল ছোটো ছোটো কুশন হল থাকব, যাতে জান্নাতীয় খলতে এই কুশনগুলা গর্দনার তলে আতর তলে যে যেইভাবে এইগুলার ইউজ করিয়া আনন্দ পায় এইভাবে ইউজ করতে পারব। এমনকি কেউ যদি ফিলো ফাইটও করতে চায় হে এইগুলা দিয়া তার লাভড ওয়ান সকলতর লগে ফিলো ফাইট করতে পারব। এর বাদে আল্লাহ আমরা রেখন জান্নাতর রুম হলতর ফ্লোরের মাঝে কিতা থাকব ওয়াযারাবিউ মাবসুসা। দুনিয়ার মাঝে সেউর রুম হলতর ফ্লোর থাকে মাটি দিয়া লেফা, সেউর ফাক্কা, আর যারা আরও ধনী তারার ফ্লোর থাকে টাইলস অথবা উড দিয়া উডেন ফ্লোর, অথবা খের সিটিং রুমও একটা রাগ থাকে অথবা বালা কার্পেট থাকে। কিন্তু প্রতি বছর ডিজাইন বদলানির মতো পয়সা নাই। আল্লাহ কইন জান্নাতীয় খলতর ফ্লোরের মাঝে এক্সপেন্সিভ এবং এলিগেন্ট কার্পেট থাকব। এগেইন এইগুলা পার্সোনালাইজ থাকব তারার পছন্দ অনুযায়ী। এই সেকশনটারে সামারাইজ করলে আমরা দেখি যে জান্নাতীয় খলতর লাগি উষা উষা বাগান বাড়ি থাকব, বাগানোর ভিতরে ঝর্ণাধারা থাকব, সুন্দর বাড়ি থাকব, বাড়ির প্রতিটা আসবাবপত্র তারার পছন্দ অনুযায়ী কাস্টম মেড থাকব, পার্টি করবার লাগি ড্রিঙ্কস থাকব। আর এইগুলাও শেষ নাই, অন্য সূরা অকল তো আল্লাহ কইসইন কী ধরনের কম্পেনিয়ন থাকবা। অতএব যারা এই ধরনের নিয়ামতগুলা চাইন তারা দুনিয়াবী জীবনও নিজেরে ডিসিপ্লিনের মাঝে রাখিয়া এইগুলার উত্তরাধিকারী হিসাবে আল্লাহর কাছে আমরা প্রমাণ দেওয়া লাগব, এই ফটো আঠা লাগব এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত সাহায্য চাওয়া লাগব। দুজখ এবং বেহেস্তর ট্যুর পাওয়ার বাদেও কিছু কিছু মানুষে বিশ্বাস করতে পারে না, কারণ হে নিজের চৌকে এইগুলারে দেখছে না। ওতার লাগি এর বাদর সেকশনও আল্লাহ যারার অন্তর চোখ অন্ধ
যারার চামড়ার চোখ দিয়া তারারে দেখবার লাগি উদ্বুদ্ধ কররা, যাতে তারা নিজের চোখ দিয়া দেখিয়া অন্তর দিয়া বালা করি বুঝতে পারে যে দুনিয়ার মাঝে যদি আল্লাহ এইগুলা করতে পারেন, তাইলে নিশ্চয়ই আমরা নেক্সট লাইফও এইগুলা করা সম্ভব। এই সেকশন হইল 17-20 নম্বর আয়াত। আর ইন দিস সেকশন Allah encourages us to open our eyes, look around, and appreciate the sign and the blessings rather than blindly taking things for granted. 17 নম্বর আয়াত হইল আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি উটর দিকে খেয়াল করে নানি এই উটটারে কিভাবে সৃষ্টি করা হইছে? আরববাসী অকলতর উটর প্রতি খুব মায়া আসিল। কোনো কোনো ক্ষেত্রে তারার বউ তাকি উটর লাগি বেশি মায়া আসিল। উটর বাচ্চা দেওয়ার সময় গনাইয়া আইলে উটর গালাত তাকি তারা হরত না, অথচ বউয়ে ফুরি বাচ্চা দিব ইটার ভয়ে সন্তান প্রসব করার আগে নিয়া তারারে বাড়ে থুইয়াইত। এই আয়াত আল্লাহ তারারে এই মহামূল্যবান সম্পদর দিকে খেয়াল করি তারার প্রতি আল্লাহর যে দয়া এবং তার ক্ষমতা এটা উপলব্ধি করবার লাগি উৎসাহিত কররা। উট আল্লাহর এক ইনক্রেডিবল ক্রিয়েশন, আর মরুভূমিত ইটার কোনো বিকল্প নাই। আমরা জানি যে সেন্সট্রম তাকি বাঁচবার লাগি আল্লাহ ইটারে ডাবল আইলিড দিছইন। ইটা এমন এক প্রাণী যেটায় লবণাক্ত পানি পান করতে পারে। ইটার শরীরের মাঝে পানিরে স্টোর করি রাখিয়া অনেক দিন পানি না খাইয়েও বাঁচতে পারে। ইটায় খাটাওয়ালা উদ্ভিদ খাইতে পারে। অত বড় আর বাদেও একটা ছোটো বাচ্চায় ইটারে কন্ট্রোল করতে পারে, কারণ এটা একটা অনুগত প্রাণী। যে জায়গার মাঝে অন্য কোনো যানবাহন চলে না, এই জায়গাত এটা একটা পারফেক্ট বাহন। এটা খুব লো মেনটেনেন্স গৃহপালিত প্রাণী এবং যেটার দুধ, মাংস, চামড়া মরুভূমির মানুষের প্রয়োজন মিঠায়। অতএব উটল্লা খান নিয়ামত অকলতর লাগি আল্লাহর কাছে আমরার কৃতজ্ঞ থাকা লাগব, আর উটল্লা খান আমরার মালিকর অনুগত থাকা লাগব। যারা নিজের চৌকে উট দেখছই না, তারা একটা মহিষ অথবা বড় গরুর দিকে চাইলেও আল্লাহর অপরিসীম দয়া উপলব্ধি করতে পারবা। উটর দিকে তাকাইয়া যদি আমরা আল্লাহর অপরিসীম দয়া আর ক্ষমতা উপলব্ধি করতাম পারি না, তাইলে আল্লাহ আমরারে উপর দিকে চাইবার লাগি কইরা। আর যারা অলরেডি উটর উদাহরণ তাকি বুঝি লাইছেন, তারারে উৎসাহিত কররা যাতে তারা বুঝতে পারেন যে আল্লাহর ক্ষমতা এই উটর অলৌকিক সৃষ্টির মাঝেওই সীমাবদ্ধ নয়। 18 নম্বর আয়াত হইল ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আর এরা কি আকাশের দিকে তাকাইয়া চিন্তা করে নানি আল্লাহ কিভাবে আসমানটারে অত উঁচা করি কোনো খুঁটি ছাড়া ঝুলাইয়া রাখছইন। আমরার ইউনিভার্স সম্বন্ধে বিবিসির বিভিন্ন প্রামাণ্য চিত্র দেখলে আল্লাহর এই অপরিসীম ক্ষমতা থুরাইলেও উপলব্ধি করা যায়। আল্লাহ যদি দুনিয়ার আসমানটারে এইভাবে খুঁটি খুঁটি বিলিয়নস অফ ইয়ার্স এইভাবে রাখতে পারেন, তাইলে নিশ্চয়ই আমরারে মৃত্যু দিয়া কিয়ামতর বাদে আবার ফিরাইয়া আনতে পারেন। হাসরর মাঠও সব সৃষ্টিরে একত্র করতে পারেন। 19 নম্বর আয়াত হইল ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আমরা আসমানে দি চাইয়া রাইত তারার আলো দেখিয়া অভিভূত হই, কিন্তু তারাগুলা বহু দূরে, অতার লাগি এইগুলার সারফেস আমরা দেখি না। অতএব কোনোদিন আমরা হইতাম পারতাম না এইগুলা কত বড় অথবা এইগুলা দেখতে কিলাখান। অতার লাগি আল্লাহ আমরার চৌকর সামনে আর একটা বড় সৃষ্টি
দেখবার লাগি উৎসাহিত কররা, যেইগুলা আমরা উঠল্লাখান দেখতাম পারি, সইতাম পারি এবং এইগুলার উপরে ক্লাইম করতাম পারি। আর এই উদাহরণটা হইল দুনিয়ার মাঝে থাকা পর্বত হল, যেইগুলারে আল্লাহ দুনিয়ার মাঝে গাঁথিয়া দিছইন। এই পর্বতগুলায় দুনিয়ার সারফেসটারে তারার জেগাত ধরিয়া রাখছে, দুনিয়ারে স্টেবল রাখছে। যত বড় ভূমিকম্পই হয় না কেনে এইগুলা লড়ে না। অথচ এমন একটা দিন আমরা সামনে বাড়ছাইয়া বই রইছে, যখন এই পর্বতগুলা তারার নির্দিষ্ট জায়গাত থাকতো নাই, প্রচণ্ড ধাক্কার ফলে ভাঙ্গিয়া চুরমার হয়ে যাব, যেটা আল্লাহ অন্য সূরাত বর্ণনা করছেন। 20 নম্বর আয়াতটা হইল ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আর জমিনরে আল্লাহ সুতিহাত করিয়া দিছইন, মানে বিস্তীর্ণ করিয়া অথবা বিছাইয়া দিছইন, যাতে আমরার দুনিয়াবী জীবনের চলাফেরা সহজ হয়। সব জায়গাতেই যদি পর্বত থাকতো, তাইলে তো আমরা অত সহজভাবে দুনিয়ার মাঝে চলাফেরা করতাম পারলাম না নে। আরবি ভাষা আর বাংলা ভাষার মাঝে বহুত মিল আছে। সুতিহাত শব্দ আইছে সাত শব্দ থাকি, যেটা আমরা বাংলা ভাষাতে ব্যবহার করি। যেমন আমরার গড়র সাত আছে, আল্লাহ কইরা দুনিয়ার সারফেসটাও একটা রুমর সাতল্লা খান, যেটায় খবরবাসী অকল তোরে ডাকিয়া রাখছে। আর যখন নির্দিষ্ট সময় আইব, তখন এই সাত অথবা আমরার উপরে সাতটি, এই সাতটিটা হরি যাইব এবং কয়বর থাকা সব মানুষ ইদিন হাসরর মাঠর রিয়েলিটির সামনে এক্সপোজ হইব। আমরা জানি যে কিয়ামতর দিন সূর্যর তাপমাত্রা অত্যন্ত পাওয়ারফুল থাকব। ওতার লাগি আল্লাহর গেছে ইদিন তান আরশর নিচে জায়গা পাওয়ার লাগি প্রতিনিয়ত আবদার করা লাগব। এই সাইটটা আয়াতর মাধ্যমে আল্লাহ আমরারে অ্যাড্রেস করার বাদে এর বাদর দুইটা আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে অ্যাড্রেস করছেন। তান দায়িত্ব সম্বন্ধে তান রে রিমাইন্ডার দিরা, তান ফেরেশানি রে দূর কররা, কারণ নবীজি মক্কার মানুষ সকলতর লাগি খুব ফেরেশান আসলা। 21 নম্বর আয়াতটা হইল ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, সো রিমাইন্ড, ইউ আর অনলি এ রিমাইন্ডার। আল্লাহ নবীজিরে কইরা তুমি এরারে রিমাইন্ডার অথবা উপদেশ দেওয়া, মনখরাইয়া দেওয়া চালাইয়া যাও। তোমার দায়িত্ব তো খালি উপদেশ দেওয়া, মানে কুরআনর রিমাইন্ডারগুলা মানুষের গেছে পৌঁছাইয়া দেওয়া। কুরআনর আদেশ নিষেধগুলা তারার গেছে পৌঁছার বাদে এইগুলা বুঝিয়াও যদি কেউ উল্টা ফতো আঠে, তাইলে এরারে জোর করিয়া হেদায়তর ফতো আনা তোমার দায়িত্ব নাই। অতএব এরার ব্যাপারে অত্যধিক ফেরেশান হওয়ারও দরকার নাই আর নিরাশ হওয়ারও দরকার নাই, কারণ একমাত্র আল্লাহই জানেন কার কপালও হেদায়ত আছে এবং এরারে হেদায়তর উপযুক্ত সময় কোন সময়। কারণ আমরা নবীজির জীবনীটা কি দেখছি যে তান মাক্কি জীবনও অনেক চেষ্টা করার বাদেও হিজরতর আগে অনেক কম সংখ্যক মানুষই ইসলাম গ্রহণ করছে, ইসলামর ঘুর বিরোধিতা করছে। অথচ মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান এবং আবু জাহেলর ছেলে সহ দলে দলে ইসলামর ছায়াতলে আশ্রয় গ্রহণ করিয়া সাহাবী অকলতর মর্যাদা অর্জন করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এটার তাকে বোঝা যায় যে আল্লাহ ইজ ইন কন্ট্রোল অফ এভরিথিং। 22 নম্বর আয়াত হইল লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে কইন আর তুমি এরার কন্ট্রোলার নাই, অতএব এরার ইচ্ছার বিরুদ্ধে
জবরদস্তি করিয়া ফোর্স করিয়া ইসলামর অনুসরী করতে পারতায় নাই। নবীজি জেনুইনলি তান মক্কার মানুষ সকলতর ভবিষ্যতর লাগি চিন্তিত আসলা, আর তাইন কোনো সময় কেউরে ফোর্স করছই না। তারপরেও আল্লাহ তানরে রিমাইন্ডার দিছই। অতএব আমরার এই আয়াতটা কি শিক্ষা নেওয়া লাগবো? বাচ্চা কাচ্চা হলতরে ফোর্স করা যাইতো নাই, এরারে বুঝাইয়া সঠিক ফতো আইবার লাগি উৎসাহিত করা লাগবো। আর আল্লাহর গেছে প্রতিনিয়ত দোয়া করা লাগবো। এর বাদে এই সূরার ফাইনাল সেকশনও আল্লাহ এরারে ওয়ার্নিং দিরা, যারা 22টা আয়াত হুনার এবং বুজার বাদেও সঠিক ফতো ফিরিয়ে আইবার ব্যাপারে গড়িমসি করে। 23 নম্বর আয়াত আল্লাহ কইন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এর বাদেও যারা কুরআনোর আদেশ নিষেধগুলার তাকি মুখ ফিরাইয়া নেয় আর কুফরি করা কন্টিনিউ করে। 24 নম্বর আয়াত হইল, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। তারার জানা থাকা দরকার যে আল্লাহ এরারে কঠিন পানিশমেন্ট দিবা। আজাব আল আকবার ছোটখাটো পানিশমেন্ট নাই। বাঘ যেইভাবে তার শিকারে ধরবার লাগি গাফটি মারি বয়, এইভাবে দুজখেরারে আক্রমণ করবার লাগি গাফটি মারি বই রইছে। 25 নম্বর আয়াত হইল, ইন্না ইলাইনা ইয়াবাহুম। ইনডিড নিশ্চয়ই, কোনো ডাউট নাই, আমার গেছে তারার ফিরিয়া আওয়াই লাগব। আমরা ক্রাইম করিয়া দুনিয়ার কোনো দেশর অথরিটির তাকি বাগিয়া অন্য দেশও গিয়া থাকতাম পারি, কিন্তু আল্লাহর গেছ তাকি লুকাইয়া থাকার কোনো পথ নাই। আল্লাহর গেছে ফিরিয়া যাওয়াই লাগব, এবং ওখনও আমরা আল্লাহর সামনেই আছি। এই সূরার ফাইনাল আয়াত হইল 26 নম্বর আয়াত, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আর নিশ্চয়ই আল্লাহর গেছে ফিরিয়া গিয়া হিসাব নিকাশ দেওয়া লাগব। অমুকর ফুয়ার হমুকর বাতিজা দেখিয়া বিশেষ ট্রিটমেন্ট পাওয়া যাইত নাই। ইনফ্যাক্ট এরা কেউই আমরার দ্বারে কাছে বিদ্যা পারতা নাই। আল্লাহর অনুমতি ছাড়া জিব্রাইল আলাইহিস ইসলামও ইদিন 1 ইঞ্চি হরতা পারতা নাই। অতএব আমরার এই দিনটার কথা সবসময় মাথাত রাখিয়া চলা লাগব, আর বাকি সব কিছু মেমোরির তাকি হরি গেলেও আল্লাহর লগে এই সাক্ষাতর কথা সবসময় মনে রাখা লাগব। এই সূরাটা নিজের মতো করি এক্সপ্লেইন করাত গিয়া আমার যে ভুলগুলা হইছে, আশা করি আল্লাহ আমার এই ভুলগুলা মাফ করিয়া দিবা। সময়র সদ্ব্যবহার করিয়া নিজেরে এই দিনও লাগি রেডি করার তৌফিক দিবা। একে অন্যরে বালা খামর লাগি উৎসাহিত করা এবং চ্যালেঞ্জিং সিচুয়েশন অকলতো ধৈর্য ধরার তৌফিক দিবা। নবী রাসূল অকলতল্লাহ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।